তো বন্ধুরা আপনারা নতুন চ্যালেঞ্জ কিভাবে খুলবেন। তো ফ্রেন্ডস আপনারা যদি পয়সা ইনকাম করতে চান, আপনারা হয়তো মন্তব্য করে আছেন যে আমি ইউটিউবের বুকে একটা চ্যালেঞ্জ খুলে আমি কাজবাজ করব, বা আমি অনেক টাকা ইনকাম করব, বা আমি লাখ লাখ টাকা আমি ইউটিউবের বুকেতে ইনকাম করব। তো তার জন্য কিন্তু একটা চ্যালেঞ্জের প্রয়োজন। আপনাদের কিন্তু একটা চ্যালেঞ্জ করতে হবে বা খুলতে হবে, না খুললে কিন্তু আপনারা সেখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন না, বা মোটা অংশের কিছু পয়সা আপনারা ইনকাম করতে পারবেন না। তো সেটা আপনারা কিভাবে খুলবেন, ঠিক আছে। যারা চ্যালেঞ্জ খুলতে জানে না, যারা খুলেছেন তারা তো ভিডিও আপলোড করছে, যারা খুলেনি, যারা জানে না বা মন্তব্য করে গেছেন, তাদের জন্য এই ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আপনারা কি করবেন, সরাসরি আপনাদের যে ইউটিউব, মানে আমার এই যে ইউটিউব, আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপনারা যখনই ওপেন করবেন, ওপেন করার পরে এই কোণের তোন দেখবেন আপনাদেরকে লোগো দেখাতে পারে। এখানে তো আমার সার্চ দেখাচ্ছে, তো আমার এই নিচেই দেখাচ্ছে। তো আমি এই লোগোর গায়ে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যদি নতুন কোনো জিমেল যদি করে রাখেন, আপনাদের দুটো তিনটে যদি বা জিমেল হয়ে থাকে, তাহলে এই সুইচ অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে আপনার জিমেল সিলেক্ট করে নেবেন। আর যদি আপনাদের একটাই জিমেলের, মানে আপনাদের যে জিমেলটা আছে একটাই জিমেল, সেই জিমেলে চ্যালেঞ্জ করতে চাইছেন, তাহলে আপনাদেরকে ভিউ চ্যানেল দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এরকমই একটা এন্টারফেস চলে আসবে। তো দেখুন আমি ইতি কিন্তু 8টা ভিডিও আপলোড করে রেখেছি। তারপরে এই কলমের মতো চিহ্ন, ঠিক আছে ফ্রেন্ডস, এই কলমের গায়ে আপনারা ক্লিক করবেন। কলমের গায়ে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস চলে আসবে। এই জায়গাটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে কিন্তু আপনার চ্যালেঞ্জটা কিন্তু পারফেক্ট হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এখান দেখুন রাজু দাস, ঠিক আছে, এটা আমি হটিয়ে ফেলবো। তো আমি এখান থেকে এটা হটিয়ে ফেললাম। আমি এখান থেকে হটিয়ে দিয়ে আমি যখন একটা চ্যালেঞ্জের নাম বসিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি। এবার আপনারা কী ক্যাটাগরি করবেন সেটা আপনারা বুঝে নেবেন, ঠিক আছে, সেটা আপনারা ভেবে বের করবেন। চ্যালেঞ্জটা কোথায় থেকে করতে হয় সেই অপশানগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বা কীভাবে করতে হয় সেটা দেখে দিচ্ছি। এবার আপনারা কী ক্যাটাগরি করবেন সেটা আপনারা দেখে নেবেন। তো আমি এখান থেকে, ঠিক আছে, তো আমি এখান থেকে অল, ঠিক আছে, এখান থেকে আমি বাংলা, ঠিক আছে, অ্যাপস। তো দেখুন এখানে অল বাংলা অ্যাপস আমি কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে যে সেভ দেখতে পাচ্ছেন, এই সেভে ক্লিক করবেন। আপনার সেভে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গাটা দেখুন আমার সরাসরি কিন্তু সেভ হয়ে গিয়েছে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপর দেখুন এই জায়গাটা চ্যালেঞ্জ হ্যান্ডেলটা কি, হ্যান্ডেল মানে ফ্রেন্ডস আপনার মানে আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, ঠিক আছে। এই মানে এই হ্যান্ডেল অনুযায়ী কিন্তু আপনার কিন্তু মানে চ্যালেঞ্জটা সার্চ করে কিন্তু মানুষ খুঁজে পাবে, ঠিক আছে। মানে সমস্ত ক্যাটাগরি হ্যান্ডেল কিন্তু আলাদা। মানে আমি যে চ্যালেঞ্জটা করেছি আমার একটা হ্যান্ডেল আলাদা, মানে আপনি যেটা করছেন আপনার একটা আলাদা, আর একজন করেছে তার হ্যান্ডেল আলাদা, এরকমই আলাদা আলাদা হ্যান্ডেল থাকবে, ঠিক আছে। এখানে দেখুন 782, ঠিক আছে, এরকমই একটা পিছনে কটা অক্ষর আপনাদের দিয়ে হ্যান্ডেলটা ঠিক করতে হবে। এবারে যদি বলেন যে আমরা কী করে ঠিক করবো, আমি দেখে দিচ্ছি। তো ওরা আমি হ্যান্ডেলের গায়ে ক্লিক করবেন। ক্লিক করার পর, ঠিক আছে, এখান থেকে আপনারা ওইটা সরিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে তো আমি এখানে 33, ঠিক আছে, 33 দিয়ে দিলাম। তো দেখুন আমার খালি 33-এ নিয়ে এনেছে, ঠিক আছে ফ্রেন্ডস। এই জায়গাটা দেখুন একটা রাইট একটা অপশান কিন্তু যুক্ত হয়ে গেল, এই দেখুন। তারপর ফ্রেন্ডস এই যে মানে সেভ দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস, আমি এখান থেকে দেখে দিচ্ছি এই সেভে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু হ্যান্ডেল আপনারা মানে সোজাসুজিভাবে রেখে দেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সেভ করবো না, আমার যেটা সেটা থাকবে। তারপর দেখুন এই জায়গাটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আপনারা কী লিখবেন না লিখবেন সেটা আপনাদের ব্যক্তিগত, সেটা আমি কিন্তু বলে দেবো না ফ্রেন্ডস, ঠিক আছে। ডিসক্রিপশনে আপনারা ক্লিক করবেন, আমার হাই লেখা আছে তো হাইটাই থেকে যাবে, ঠিক আছে ফ্রেন্ডস। এবার এগুলো যখন কমপ্লিট হয়ে যাওয়ার পর এই জায়গাটা দেখুন একটা আর চিহ্ন আছে, ঠিক আছে ফ্রেন্ডস। এই আর চিহ্ন ক্যামেরার গায়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের চ্যালেঞ্জের যে লোগো, সেই লোগো লাগাতে পারবেন। তো এখানে কিন্তু ক্যামেরা কিন্তু খুলে যাবে, মানে শো হয়ে যাবে। আপনার ক্যামেরা গ্যালারি যত ফটো আছে, ক্যামেরায় যত ফটো আছে এখানে শো করবে। আমি যে কোনো একটা ফটো নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সাপোজ বোঝানোর জন্য। ধরে নিন আমি এই ফটোটা সেটিং করবো, তো আপনার পজিশন মতো এরমভাবে আপনারা বসিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এই যে নিচেই দেখতে পাচ্ছেন এই সেভ, ঠিক আছে, এই সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। আমি কিন্তু সেভ করবো না, আমি আপনাদের বোঝানোর জন্য খালি দেখাচ্ছি যাতে আপনারা শিখতে পারেন, ঠিক আছে। তারপর দেখুন এই পিছনে এই যে কালো মতো যে অপশানটা, এটা কি বলে, এটা কিন্তু ব্যানার বলে ফ্রেন্ডস। তো আপনারা এই ক্যামেরা আছে, ক্যামেরার গায়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু চ্যালেঞ্জের ব্যানার তৈরি করে রাখবেন, ঠিক আছে। রাখার পরে তারপর যে ফটো আছে, ক্যামেরা আছে, তো আমি ফটোই চলে যাব, ঠিক আছে। তো সরি আমার অনুযায়ী ক্লিক পড়ে গিয়েছে। তো আমি এখান থেকে ফটো চুজ করে নেবো। তো ফটো চুজ করে নিয়ে নেবো। আমি যে কোনো একটা ফটো নিয়ে আপনাদের সাপোজ আমি দেখানোর জন্য, তো আমি এখান থেকে টেনে নিয়ে আসবো। আমি একটু ছোট করে নেবো। ছোট করে নিয়ে নেওয়ার পরে তো আমি এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য, তো আমার তো ওটা তো নিচ্ছে না ফ্রেন্ডস। তো আমি ধরে নিন আমি সাপোজ আপনাদেরকে বোঝাচ্ছি।
তো ধরে নিন আমি ওই লেখাটা লিখে রেখেছি। তো দেখুন এরমভাবে আপনার লেখাটা মধ্যিখানে এই যে একটা ফ্রেম থাকবে, এই ফ্রেম অনুযায়ী যেন আপনার লেখাটা যেন মধ্যিখানে থাকে। যখনই আপনারা ভালোভাবে বসিয়ে নেবেন, এই সেভ দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু কনফার্মভাবে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইবার এই চ্যালেঞ্জটা কিন্তু অনেক খাটনি আছে, ঠিক আছে? শুধু এই চ্যালেঞ্জটা হয়ে গেছে বলে আপনারা ছেড়ে দেবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা যদি ধৈর্য ধরে